শান্ত একটি বিকেল যে মুহূর্তের মধ্যে এমন আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে তা হয়তো কেউ ভাবতেও পারেনি। আচমকাই পায়ের নিচে শক্ত মাটি দুলতে শুরু করেছিল ঢেউয়ের মতো। পাহাড়ের বুক চিরে ধেয়ে আসা তীব্র এক ঝাঁকুনিতে নিমিষেই ওলটপালট হয়ে যায় চারপাশ। ঘরবাড়ি ছেড়ে মানুষ যখন জীবন বাঁচাতে খোলা আকাশের নিচে ছুটে আসছিলেন, তখনও একের পর এক কাঁপুনিতে কাঁপছিল পুরো এলাকা। প্রকৃতির এই আকস্মিক ও রুদ্র রূপের সামনে দাঁড়িয়ে মুহূর্তেই এক দুর্গম পাহাড়ি জনপদে নেমে এসেছিল চরম বিপর্যয়। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হয়েছে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সিংহাই প্রদেশ। মঙ্গলবার বেইজিং সময় বিকেল ৫টা ৬ মিনিটে প্রদেশটির হাইশি অঞ্চলে এক দুর্গম উচ্চভূমিতে আঘাত হানে ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে থাকা এই কম্পনের কেন্দ্রস্থলটি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৩০২ মিটার উঁচুতে। খনিজ সমৃদ্ধ এই শিল্পাঞ্চলে ভূমিকম্পের পরপরই নেমে আসে চরম বিপর্যয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে বড় বিপর্যয় এড়াতে দ্রুততার সাথে সন্ধ্যা নামার আগেই মাটির গভীরের কয়লা খনিগুলো থেকে সব শ্রমিককে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত এই দুর্যোগে অন্তত একজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৪ জন। মূল ধাক্কা কাটার পরও স্বস্তি মেলেনি। একের পর এক আফটার শকে কেঁপেছিল পুরো অঞ্চল, যার মধ্যে একটির মাত্রা ছিল প্রায় ৫। ফলে নতুন করে ভূমিধসের আশঙ্কায় পাহাড়ি ঢালে শুরু হয়েছে বাড়তি সতর্কতা। পরিস্থিতি মোকাবিলায় চীন ভূমিকম্প প্রশাসন দ্রুত লেভেল ৩ জরুরি প্রোটোকল চালু করেছে। উদ্ধারকারী দলগুলো ইতোমধ্যেই দুর্গম এলাকায় পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে প্রত্যন্ত এলাকা হওয়ায় প্রকৃত ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র পেতে মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে কর্মকর্তারা। আয়েশা আক্তার, ATN বাংলা।